এলাকা দখল এবং পুরনো বিবাদকে কেন্দ্র করে রবিবার গভীর রাত থেকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদের ডোমকল পুরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের মালিথাপাড়া গ্রাম। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদের সময় সোমবার সকালেও সেখানে বোমাবাজি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ডোমকল থানার এক আধিকারিক জানিয়েছেন, সংঘর্ষের ঘটনা নিয়ে কোনো পক্ষের তরফ থেকেই এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ডোমকল হাসপাতালেও আহত হয়ে কেউ এখনও ভর্তি হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, মালিথাপাড়া গ্রামের বাসিন্দা মিলন শেখ নামে এক ব্যক্তির সাথে বাজিতপুর খান সাহেব পাড়ার বাসিন্দা কালু শেখ নামে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। দুই ব্যক্তি এলাকায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মিলন এবং কালু সমর্থকদের মধ্যে এর আগেও একাধিকবার গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ, রবিবার রাতে কালু শেখ যখন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন, সেই সময় মিলন শেখ এবং তার দলবল কালুকে পথে আটক করে মারধর করার চেষ্টা করে, কিন্তু কালু শেখ কোনো রকমে সেই এলাকা থেকে দৌড়ে প্রাণে বাঁচেন। এরপর তার সমর্থকদের নিয়ে এসে মালিথাপাড়া গ্রামে বোমাবাজি করে বলে অভিযোগ। এই ঘটনার জেরে সোমবার সকালে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে মালিথাপাড়া গ্রাম। ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের সমর্থকরা একে অপরের দিকে তেড়ে যায়। অভিযোগ, সেই সময় গ্রামে ব্যাপক বোমাবাজি হয় এবং ঢিল ও পাথর ছুঁড়ে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ির কাজ এবং আসবাবপত্র। তৃণমূল সমর্থকদের এই সংঘর্ষের জেরে আতঙ্ক ছড়িয়েছে ওই গ্রামে। ডোমকল থানার এক আধিকারিক জানিয়েছেন, সংঘর্ষের ঘটনার পর থেকে ওই গ্রামের বেশিরভাগ বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং গ্রামের বেশিরভাগ পুরুষ ঘরছাড়া হয়ে রয়েছেন।